আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লারাভেলের এরর হ্যান্ডলিং সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি একটু বলে নেই, আমার এই লারাভেল কোর্সে অনেকদিন থেকেই ভিডিও আপলোড করা হচ্ছে না। এখন থেকে আমি এই প্লেলিস্টে রেগুলার ভিডিও আপলোড দিব এবং ইনশাআল্লাহ আমরা এই লারাভেলের কোর্সটা বেসিক টু অ্যাডভান্স শেষ করব। আর দেন আমরা লারাভেল দিয়ে আমরা একটা প্রজেক্ট সম্পূর্ণ করব। তো আজকের আলোচনার বিষয় এরর হ্যান্ডলিং। এরর হ্যান্ডলিং বিষয়টা কি? আমরা নরমালি আমাদের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইরর দেখতে পাই। লাইক আমরা কোনো একটা ইউআরএল খুঁজে না পেলে বা রাউট খুঁজে না পেলে সেটা আমাদের 404 পেজ রিটার্ন করে। আমাদের অ্যাপ্লিকেশনের কোনো কোডে ভুল থাকলে সেটা আমাদের দেখায়, অথবা সেটা প্রোডাকশনে থাকলে আমাদের সার্ভার ইরর দেখায়। তো প্রথমে আমি আমার এই লারাভেল প্রজেক্টটায় এই আমাদের ভিএস কোডে ওপেন করে নিলাম। তো এইখানে এর আগের ভিডিওগুলোতে দেখানো যেই কাজগুলো সেগুলো নেই। আমি এখানে জাস্ট সিম্পলি লারাভেলের ফ্রেশ একটা প্রজেক্ট ইনস্টল দিয়েছি। এইখানে আমাদের নর্মাল কিছুই নেই, জাস্ট সিম্পল একটা রুট রাউট এখানে আমাদের আছে। আমি এটা সার্ভারটা চালু করতেছি, পিএইচপি আর্টিজান সার্ভ। তো এই হচ্ছে আমাদের ফ্রেশ একটা অ্যাপ্লিকেশন। তো এখন যদি আমি অ্যাবাউট রাউটে হিট করি, তাহলে আমাদের এই অ্যাবাউট রাউট নেই, এখানে আমাকে দেখাচ্ছে 404। তো এই পেজটা পাওয়া যাচ্ছে না। এবং আমি এইখানে জাস্ট একটা ভুল করলাম, শেষে সেমিকোলন দিলাম না। এখন যদি আমি হোম পেজে আসি, তাহলে আমাকে দেখাচ্ছে যে এই যে সিনট্যাক্স ইরর। তো এই হচ্ছে ইররের বিষয়টা। তো এইটাকে আমরা আমাদের মধ্যে কিভাবে হ্যান্ডেল করতে পারি, এই বিষয়টা আমরা এখন দেখব। এবং আরেকটা বিষয়, আমাদের এই ইররগুলা এইখানে আমাদের যখন আমরা লোকালি কাজ করতেছি সেখানকার ইররগুলো দেখাচ্ছে। আর আমরা যখন এটা সার্ভারে ডিপ্লয় করব বা প্রোডাকশনে রাখবো তখন আমাদের এখানে সার্ভার ইরর পেজটা দেখাবে। তো এটা কিভাবে হ্যান্ডেল হচ্ছে, তো এটা যদি আমরা এখানে একটু নিচে যাই, এখানে বলা হচ্ছে আমাদের এই যে কনফিগ থেকে অ্যাপ ডট পিএসপিতে আমাদের এই ইররের যে কনফিগারেশনটা সেটা আছে, এবং সেটা আরও একটা জায়গায় আছে ডট ইএনভি ফাইলে। আমি এখানে কনফিগ থেকে অ্যাপ ডট পিএসপি এবং এইখানে একটা অপশন আছে ডিবাগ। তো ডিবাগ ডিবাগ আমাদের এটা নর্মালি আমাদের নিয়ে আসতেছে ইএনভি ফাইলের অ্যাপ ডিবাগ থেকে, এবং এই অ্যাপ ডিবাগ ভ্যালুটা না পেলে সে এটাকে ফলস করে দিচ্ছে। আমাদের ডট ইএনভি ফাইলটা ওপেন করি, এইখানে অ্যাপ ডিবাগ ট্রু, অর্থাৎ আমাদের কোনো ইরর হলে সেটা আমরা দেখতে পারবো। আর এখানে যদি ফলস করি তাহলে আমরা ইরর দেখতে পারবো না, তখন এখানে দেখাবে সার্ভার ইরর। তো এইটা সরাসরি ইএনভি থেকে নিতেছে, এই ইএনভিতে যদি কোনো ভ্যালু না থাকে তখন সেটা ডিফল্টভাবে ফলস করে রাখবে। তো এইখানে আমাদের এখানে ফলস ট্রু আছে, এটা যদি আমরা একটু ফলস করে দেই, ফলস করে দিয়ে দেখি, এবং আমরা যদি এখন এখানে রিলোড দেই, দেখাচ্ছে সার্ভার ইরর। ওকে, তো এখন যদি এটা আমরা আবার ট্রু করে রাখি, ট্রু, এখন আমাদের এটা ইরর দেখাচ্ছে। তো এই যে ইরর কনফিগারেশনটা আমাদের এখানে আছে। দেন আমরা এই হচ্ছে ইরোরের কীভাবে আমরা ইরোরটা কনফিগার করলাম। এখন আমরা আমাদের নিজের ইচ্ছা মতো ইরোরগুলোকে হ্যান্ডেল করব। তো সেটা কীরকম হবে, যে এইখানে আমাদের যে ইরোরটা হইলো, এই ইরোরটা অর্থাৎ কোনো আমাদের অ্যাপ্লিকেশনে যদি সার্ভার ইরোর থাকে, এইটা আমরা আমাদের মতো কাস্টম ইরোর হ্যান্ডেল করব, এবং আমরা আমরা একটা রাউটে কাস্টমলি একটা ইরোর থ্রো করতে পারি। এইটা আমি উঠাই দিলাম। এখন আমি যদি রিফ্রেশ করি, দেখাচ্ছে ফাইনালি দেখাচ্ছে। এখন এইখানে আমি আরেকটা রাউট ডিফাইন করতেছি। রাউট গেট ইউজার নামে ফাংশন, এইখানে জাস্ট প্রিন্ট করবে
হ্যালো ইউজার। এবং এইখানে আমরা একটা রিকোয়েস্ট নিব। তো এটা আমাদের রাউটটা কি হচ্ছে, স্ল্যাশ ইউজার। ওকে, এটা আমাদের এখানে ইউজ করা হয়নি, এটা হবে না আমাদের। আমাদের হবে ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট, তাহলে এটা আমাদের কাজ করবে। ওকে, ডান, কাজ করতেছে। তো আমরা এখানে এই রাউটে আমরা একটা রোল চেক করব, যে কুয়েরি দিয়ে, কুয়েরি প্যারামিটার দিয়ে, যে রোল রোল যদি অ্যাডমিন হয় তাহলে আমরা এই পেজটা দেখাবো, অন্যথায় তাকে আমরা একটা এরর থ্রো করব। রোল রিকোয়েস্ট কুয়েরি রোল, এবং এইটা আমরা চেক করতেছি, রোল ইকুয়াল ইকুয়াল যদি অ্যাডমিন হয় আমরা রিটার্ন করব হ্যালো অ্যাডমিন। আর যদি রোলটা অ্যাডমিন না হয় তাহলে আমরা তাকে একটা ইরর থ্রো করব। সেই ইররটা আমরা একটা হেল্পার ফাংশন ইউজ করে করতে পারি, অ্যাবাউট হেল্পার ফাংশন দিয়ে। তো এইখানে আমরা একটা কোড দিতে পারি, 403 দিলাম, অ্যান্ড এইখানে আমরা মেসেজ দিতে পারি ইউ ইউ ডু নট হ্যাভ রাইট অ্যাক্সেস দিস রিসোর্স। এই আমরা মেসেজটা থ্রো করব। আমি এখানে দিলাম রোল অ্যাডমিন দিলাম, দেখাচ্ছে হ্যালো অ্যাডমিন। এবং আমি যদি এই রোলটা না দেই অ্যাডমিন, তাহলে কি দেখাচ্ছে আমাকে, এই যে 403 একটা ইরর দিচ্ছে, ইউ ডু নট হ্যাভ রাইট অ্যাক্সেস দিস রিসোর্স, অর্থাৎ আমি এইখানে যে মেসেজটা দিলাম সেটা দেখাচ্ছে। আমাদের এরকম যদি কখনো হয় যে আমাদের রোল ম্যানেজমেন্ট করতে হবে, যে আমাদের নির্দিষ্ট কিছু রাউট অ্যাডমিন ছাড়া কেউ ভিজিট করতে পারবে না, এবং কিছু রাউট জাস্ট ব্লগ ইউজার ছাড়া ভিজিট করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এইভাবে আমরা রোলটা নিয়ে এসলাম। রোলটা যদি অ্যাডমিন হয় তাহলে আমরা এটা দেখাবো, রিটার্ন করবো এই রাইট টেস্টটা, আর অন্যথায় আমরা একটা ইরর থ্রো করব। সেটা কি করে, অ্যাবোর্ট ফাংশন, হেল্পার ফাংশন দিয়ে। এবং সেইখানে পুরো প্রথম প্যারামিটার আমাদের দিতে হবে সেই স্ট্যাটাস কোডটা, দেন আমরা সেকেন্ড প্যারামিটারে মেসেজ দিতে পারি। তো এই হচ্ছে বিষয়। এইখানে আমি যদি শুধু ইউজার দিয়ে আসি, দেখাচ্ছে ডু নট হ্যাভ রাইট অ্যাক্সেস, অ্যান্ড এখানে রোল যদি আমি অ্যাডমিন দেই তাহলে হ্যালো অ্যাডমিন দেখাচ্ছে, এবং অ্যাডমিন ছাড়া যদি আমি রোল ইউজার দিই তারপর সে দেখাবে না। ওকে, তো এইভাবে আমরা আমাদের এই রাউটগুলা এভাবে প্রোটেক্ট করতে পারি, বা এই এই কাজটাই আমরা কিন্তু কন্ট্রোলারে করতে পারি। এখন আমরা একটু নিচে আসি। আমাদের এরকম হতে পারে যে এই যে আমাদের এই রিসোর্সটা নাই, নট ফাউন্ড দেখাচ্ছে। তো এইটা এই 404টা বা আমাদের লারাভেল ডিফল্টভাবে যে ইরোরগুলো হ্যান্ডেল করতেছে, সেই প্রত্যেকটা ইরোরকে যদি আমরা চাই আমাদের মন মতো কাস্টমভাবে সেই ইরোরটাকে হ্যান্ডেল করব, তাহলেই কিন্তু আমরা সেটা পাবো। সাপোজ আমরা যদি একটা চিন্তা করি যে আমাদের এপিআই, আমরা এপিআই ডেভেলপ করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের যখন এপিআই স্ল্যাশ দিয়ে কোনো কিছু রাউটে হিট করবে, তখন আসলে আমাদের এই যে এই পেজটা দেখানোর প্রয়োজন নাই, তাকে আমাদের একটা জেসন রেসপন্স করার প্রয়োজন, যে স্ট্যাটাস 404 মেসেজ নট ফাউন্ড, এরকম। কারণ আমাদের এপিআই এর ক্ষেত্রে আমাদের এই এইচটিএমএল রেসপন্সের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন জেসন রেসপন্স। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের লারাভেল
ইরর হ্যান্ডেলিং এর জন্য এইখানে আমাদের জন্য একটা ক্লাস রেখে দিয়েছেন অ্যাপ থেকে এক্সেপশনস হ্যান্ডেলার ডট পিএসপি। এই হ্যান্ডেলার ক্লাসে আমরা আমাদের ইররগুলোকে কাস্টম ভাবে হ্যান্ডেল করতে পারি এই যে এই রেজিস্টার এই মেথডে। সো সেটা কি হবে, এই যে রেজিস্টার মেথডে রেন্ডারেবল আমাদের একটা ফাংশন এখানে নিতে হবে। এই যে আমাদের ফাংশন এখানে দেওয়া আছে, জাস্ট আমরা এই কোন ইরোটা হলে আমরা কি করব সেটা। তো এটা হচ্ছে আমাদের এই যে নট ফাউন্ড এক্সেপশন, নট ফাউন্ড এক্সেপশন। ওকে, এবং আমাদের এই রিকোয়েস্ট আমরা এখান থেকে নিতে পারি। থার্ড প্যারামিটার রিকোয়েস্ট আমরা নিতে পারি। সো এই নট ফাউন্ডটা আমাদের এখানে উপরে ইউজ করতে হবে। এই যে আমাদের ইউজ করা হয়ে গেছে এই যে নট ফাউন্ড এক্সেপশন, এবং এইখানে যে কোডটা করা আছে জাস্ট আমি এটা কপি পেস্ট করতেছি এখানে। ওকে, সো আমাদের যদি নট ফাউন্ড 404 স্ট্যাটাস কখনো আসে তখন আমরা কি করব, এই রাউটটা চেক করব যে এটা এপিআই স্ল্যাশ কোনো রাউট কিনা। যদি হয় তাহলে আমরা তাকে জেসন রেসপন্স রিটার্ন করব, আর অন্যথায় আমাদের এই যে এইচটিএমএল যে লেট ফাইলটা আছে 404 এইটা আমরা রিটার্ন করব। ওকে, সো এটা আমাদের এখানে রেজিস্টার করা হয়ে গেছে। এখন যদি আমি নর্মাল অ্যাবাউটে যাই তাহলে দেখাচ্ছে 404 পেজটা। অ্যান্ড এইখান থেকে যদি আমি এপিআই স্ল্যাশ আমি যদি জাস্ট ইউজার অ্যাবাউট এভাবে যাই তাহলে আমাদের 404 তো পেজ দেখানোর কথা না, আমাদের জেসন রেসপন্স দেখানোর কথা। আচ্ছা, আমাদের ইরোরটা কোথায় হচ্ছে এটা একটু দেখতে। রিপোর্টেবল, সরি, আমাদের এইখানে দেখা যাচ্ছে র্যান্ডারেবল। সো আমাদের এটা এভাবে ইউজ করতে হবে। এটা জাস্ট আমি এখানে কপি পেস্ট করতেছি। ওকে, র্যান্ডারেবল, আর আমাদের এখানে ছিল রিপোর্টেবল। সো র্যান্ডারেবল এই নট ফাউন্ড 404 নট ফাউন্ড যখন হবে তখন এটা দেখাবে। এইখানে আমি নর্মালি আসতেছি অ্যাবাউট 404 এইচটিএমএল ফাইল আমাকে একটা রেসপন্স রিটার্ন করতেছে। আর আমি যখন এই এপিআই স্ল্যাশ কোনো কিছু দিব তখন আমাদের দেখাচ্ছে এই যে মেসেজ রেকর্ড নট ফাউন্ড। ওকে, তো এই মেসেজটা যদি আমি একটু কাস্টমাইজ করি, নো ডাটা ফাউন্ড, এখন যদি আমি রিলোড দিই নো ডাটা ফাউন্ড। ওকে, তো একইভাবে আমরা অন্যান্য ইররগুলো এইভাবে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, এ তো গেল নট ফাউন্ড এক্সেপশন। আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের ফর্ম ভ্যালিডেশন ভ্যালিডেশন যখন আমরা করি তখন যে ইরোটা দেয় সেটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই সেটাও করতে পারি। আমরা যদি এইটাতে যাই, এই যে স্যাম্পনি কম্পোনেন্ট কার্নেল এক্সেপশন, এইখানে যাই, এখানে ভেন্ডর ফাইলের ভিতরে এইখানে দেখেন অনেকগুলা এক্সেপশন আছে। অ্যাক্সেস ডিনাইড, ব্যাড রিকোয়েস্ট এক্সেপশন, এইচটিটিপি এক্সেপশন, এবং হচ্ছে আমাদের এই যে আমরা যেটা করছিলাম নট ফাউন্ড এইচটিটিপি এক্সেপশন, এইটা আমরা কাস্টমাইজ করছিলাম। অ্যান্ড আমি যেটা বলতেছিলাম যে ফর্মে যখন আমরা ভ্যালিডেশন করি সেইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আহ, হ্যাঁ, এই যে আনপ্রসেসেবল এন্টিটি এইচটিটিপি এক্সেপশন, এইটা আমাদের এই ফর্ম হ্যান্ডেলিং এর সময় যে ইরোটা ঘটে সেটা আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি। এবং মেথড নট অ্যালাউড, আমাদের একটা পোস্ট মেথড আছে সেটাকে আমরা গেট মেথড দিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এই যে মেথড নট অ্যালাউড এইচটিটিপি এক্সেপশন এই ক্লাসটা ইউজ করতে পারি। তো এই মেথড নট অ্যালাউড এটা আমরা একটু টেস্ট করে দেখি।
আমি একটা এখানে পোস্ট রাউট ক্রিয়েট করি। ক্যাটাগরি স্টোর নামে। এবং এইখানে আমি রিটার্ন করলাম ক্যাটাগরি স্টোর পেজ। ওকে, সো এটা আমাদের কি করতে হবে, পোস্ট পোস্ট মেথডে হিট করতে হবে। এখন এটা যদি আমরা ব্রাউজারে গেট মেথডে হিট করতে চাই, সেক্ষেত্রে কি হবে দেখেন, ক্যাটাগরি স্টোর, সরি আমাদের পোস্ট রাউট ক্যাটাগরি স্টোর, এখানে দেখাচ্ছে কি, the get method is not supported for this route, supported method post, এটা দেখাচ্ছে। এটা আমি যদি এরকম করি, এটা যদি এমন হয়, এটাকে যদি আমরা এখানে এখানে একটা জেসন রেসপন্স করি, যেমন আমাদের যদি এপিআই ডেভেলপ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এপিআই স্ল্যাশ ক্যাটাগরি স্টোর এখানে গেলেই হবে। যদি আমাদের একটা এইচটিএমএল এরর দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। আমরা যদি এখানে একটা জেসন রেসপন্স করি, তাহলে কিন্তু বেটার হবে। তো সেই কাজটা যদি আমি করি, যে হ্যান্ডেলার আমাদের এই অ্যাপ থেকে এক্সেপশনস হ্যান্ডেলার ডট পিএসপি, এইখান থেকে আমি এইটাকে জাস্ট কপি করতেছি, অ্যান্ড মেথড মেথড নট অ্যালাউড এক্সেপশন, এটা এখানে দিলাম আমি। অ্যান্ড এইখানে আমি আপাতত এপিআই চেক করতেছি না, এটা আপনারা চাইলে করতে পারেন। আমি যেহেতু ওয়েবের ভিতরে আছি, তো আমি যে কোনো রাউটে জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। মেথড নট অ্যালাউডের কোড হচ্ছে আমাদের 405। মেথড নট অ্যালাউড, আমি জাস্ট এরকম একটা মেসেজ দিলাম। এখন আমি যদি ইয়ে করি, আচ্ছা এটা এটা দেখাচ্ছে না, বিকজ আমাদের ইএনভিতে এইখানে আমাদের ফলস করে দিতে হবে। মেথড নট অ্যালাউড, ও সরি, এটা এই ক্লাসটা না, মেথড নট অ্যালাউড এইচটিটিপি এক্সেপশন। মেথড নট অ্যালাউড এইচটিটিপি এক্সেপশন। ওকে, সো এখন আমাদের আমাদের দেখাচ্ছে কি, মেথড নট অ্যালাউড। এটা আমাদের ট্রু করলেও সমস্যা নেই। তো আমরা কি করলাম, আমাদের যদি এটা আমরা এটা আসলে আমাদের পোস্ট মেথডে হিট করা প্রয়োজন ছিল, আমরা গেট মেথডে হিট করছি, এই কারণে আমাদের দেখাচ্ছে মেথড নট অ্যালাউড। তো আমাদের ইরর হ্যান্ডলিং এর কি কি বিষয় দেখলাম, ইরর হ্যান্ডলিং কিভাবে কনফিগার করতে হয়, দেন ইরর হ্যান্ডেলটা কিভাবে আমাদের রাউট বা কন্ট্রোলারে সরাসরি কিভাবে করা যায়, অ্যান্ড আমরা কাস্টম হ্যান্ডেল ইরর হ্যান্ডেল কিভাবে করতে পারি অ্যাপ থেকে এক্সেপশনস হ্যান্ডলার ডট পিএস, এইখান থেকে আমরা লারাভেলের ইররগুলোকে আমাদের মতো কিভাবে কাস্টমাইজ করতে পারি সেই বিষয়টা দেখলাম। 404 এবং 405 এই দুইটা ইরর আমরা কাস্টমলি হ্যান্ডেল করলাম, এবং এভাবে আপনারা অন্যান্য ইররগুলোকেও আপনাদের মতো হ্যান্ডেল করতে পারেন। তো আজকে এই পর্যন্তই।